সকল কিছুর থেকে আলাদা আল্লাহকে আমরা আলাদা করব। তাওহীদের দাবি যেটা, যে তাওহীদের বা আল্লাহকে জানার আমাদের জার্নি যদি বলি আমরা, শুরু হবে কোথায়? আর কিছুই আল্লাহর মতো না, এখান থেকে শুরু হবে। কারণ আমরা যত শিরক করি, যত কুফর করি, যারা করি আর কি, তারা কিন্তু বেসিক্যালি এখান থেকে শিরক এবং কুফরে যুক্ত হয়ে যে আরও কিছুকে আল্লাহর মতো মনে করি, ছোট হোক বড় হোক। কতটুকু মনে করি সেটা বিতর্কের ব্যাপার, ছোট অথবা বড়, আরও কিছুকে আল্লাহর মতো মনে করি। তাহলে সমস্ত কিছুর থেকে আল্লাহকে সিঙ্গেল আউট করতে হবে। কোরআনের দুটো আয়াতে আমরা পাই এটা, সূরা ইখলাসের শেষ আয়াতটা ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এখানে পাই। আর সূরা শুরা 42 নম্বর সূরা 11 নম্বর আয়াতে আমরা পাই লাইসা কামিসলিহি শাইউন, আর কিছুই আল্লাহর মতো না। এই তাওহীদের যাত্রা শুরু হবে এখান থেকে, যে আর কিছুই আল্লাহর মতো না। আপনার যদি মনে হয় যে গাছটা ডাইটি বা আল্লাহর মতো বা এ আমার কিছু করতে পারে, আপনি এটাকে বাদ দেবেন, যা মনে আসবে সেটাকে বাদ দেবেন। কারণ শিরকের ওয়ান অফ দ্য শিরক বা কুফর, যেটা আল্লাহ বলছেন যে শিরকের কথা মেইনলি আমি বলতেছি এখানে, সূরা নিসার 48 নম্বর আয়াত এবং সূরা মায়দার 72 নম্বর আয়াতের সমন্বিত অর্থ বলতেছি আমি, যে আল্লাহ শিরক ক্ষমা করবেন না। অর্থাৎ আমরা যদি মৃত্যুর সময় শিরকের উপর মারা যাই, তওবা না করে, এটা ক্ষমা করবেন না। এর চেয়ে কম যে কোনো কিছু যাকে ইচ্ছে তাকে মাফ করে দিবেন আল্লাহ, অর্থাৎ কবিরা গুনাহ বা আদার থিংস, যেটা যাকে ইচ্ছা মাফ করতে পারেন আল্লাহ বা করবেন। এবং যারা শিরকের উপর মারা যাবে তাদের জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব হবে। এই যে কথাটা বললেন আল্লাহ, তার মানে কি আমাকে আসলে শিরকের এইগুলা বুঝতে হবে, কোত্থেকে আসতেছে, কেন আসতেছে, কীভাবে আসতেছে সেটা বুঝতে হবে, এবং সেটাতে নিজেকে বাঁচায় রাখতে হবে। তো নিজেকে বাঁচায় রাখতে হবে। খুব কমন একটা জিনিস হচ্ছে শিরকের, যে ডেইফিকেশন অফ হিউম্যানস, হিউম্যানাইজেশন অফ ডেইটি। ডেইফিকেশন অফ হিউম্যান মানে মানুষকে শ্রদ্ধা করতে 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 ইলার পর্যায়ে নিয়ে যাওয়া। করে না আমরা বাংলাদেশে, করে না? আপনারা সার্চ করলে দেখবেন যে একেবারে লিটারালি বাংলাদেশে পীরের পায়ে সেজদা করতেছে, একদম সেজদা, যেটা আমরা যেটা নামাজে করি সেটা করতেছে এই বাংলাদেশে এইখানে। এটা হচ্ছে কি ডেইফিকেশন অফ হিউম্যান, মানুষকে শ্রদ্ধা করতে করতে আল্লাহর পর্যায়ে নিয়ে গেল। আর হিউম্যানাইজেশন অফ ডেইটি এটাও করে, সোনা বন্ধে আমারে পাগল বানাইলো, এটা আপনি আল্লাহরে কেমন ভাবতেছেন? জাস্ট লাইক ইউ আরেকজন ভাবতেছেন, মানুষ বানাই নিছেন। আপনি মাইকেল অ্যাঞ্জেলোর খুব নাম করা যে পেন্টিংটা আছে আল্লাহ নিয়ে, ওইখানে দেখবেন একটা উস্কো খুস্কো দাঁড়িয়েলা বুড়া লোক এইভাবে আঙ্গুল দিয়ে একটা অর্ধনগ্ন একটা ইয়াং লোকের হাত ছুঁয়ে দিতেছে, ওটা হলো গড, আর এটা হচ্ছে হিউম্যান আর কি। এটা হচ্ছে কি হিউম্যানাইজেশন অফ ডেইটি, আপনি আল্লাহকে মানুষের পর্যায়ে নিয়ে আসছেন। এই দুটা হচ্ছে প্রাইমারিলি সতর্ক থাকার জিনিস। এছাড়াও বহুত কিছু আছে, কিন্তু আমি বললাম যে আল্লাহকে সব কিছু থেকে সিঙ্গেল আউট করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আল্লাহকে কি আমি আপনার কাছে প্রমাণ করতে পারবো? না, প্রমাণ করতে পারবো না। ইমানের 6টা আর্টিকেল, আমান্তু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি, 6টাই এমন যেটা আপনি কোনোদিন 2 4 মার্কা প্রমাণ করতে পারবেন না। দ্য ওয়ে আপনি দুইটা আম, 4টা আমকে আমাকে বলতে পারেন 2 আম মিলে 4টা আম, অঙ্ক শেখান না বাচ্চাদের, আল্লাহকে এইভাবে প্রমাণ করতে পারবেন না, কখনোই পারবেন না। পারলে এটা ইমানের আর্টিকেল হইতো না। যত কিছু আছে এরকম, মোহাম্মদ বিন সালাহ আল উসাইমিন বলছেন, একটা জায়গায় একজন প্রশ্ন করতেছে যে আমরা শুনছি যে আপনার কবরে গেলে নাকি কবরের মাটির এইভাবে চাপ দেয় এবং এইগুলা মানে রিপসগুলো একটার ভিতরে একটা ঢুকে যায় এইভাবে চাপের চোটে। তো কই, আমরা তো অনেক সময় ময়নাতদন্তের জন্য বা অন্য কিছুর জন্য যখন কবরে খুলি দেখি 6 ঘন্টা পরে লাশ খুললে তো দেখি ওইরকমই আসে, ওইটা চাইপা বুড়া হয়ে গেছে তো দেখি না। এটার রিজন হচ্ছে যে এটা ফিজিক্যালি কোথাও বলা হয়নি। এই জগতের ব্যাপারগুলো মেইনলি ফিজিক্যাল। আপনাকে একটা থাপ্পড় যদি মানে আমি প্রাথমিকভাবে আপনি গালে ব্যথা পাবেন, আপনার মনেও কষ্ট হবে, মেইনলি ফিজিক্যাল, কিন্তু মনেও হবে। আর আখিরাতের ব্যাপারগুলো মেইনলি রূহ বা আত্মার ব্যাপার এবং ফিজিক্যালই থাকবে, ইমপ্লিকেশন থাকবে। তো যাই হোক, ইমানের ব্যাপারগুলো হচ্ছে সব না দেখে আমরা বিশ্বাস করবো। যদি প্রমাণ করে দিতে পারতাম তাহলে ইমানের কোনো ব্যাপার থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন করতে বলছেন সূরা হিজর 99 নম্বর আয়াত। এই ইয়াকিন কি? এই ইয়াকিন হচ্ছে মৃত্যু আসা পর্যন্ত। মৃত্যু ফেরেশতা যখন দেখবেন, সকল কাফের মুশরিক এমনকি ফেরাউনে বলছিল আমি এখন বিশ্বাস করি, আল্লাহ বলছেন ইটস টু লেট, আর নাই, তোমার আর সুযোগ নেই। তাইলে মৃত্যুর ফেরেশতা দেখা পর্যন্ত তার আগে আমাদের ঈমান আনতে হবে, ওই সময় ঈমান বা তওবার কোনো মানে থাকবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আল্লাহকে আমরা 2 2 4 এইভাবে, কিন্তু আজকের ব্যাপারটাই কিন্তু আল্লাহ বিশ্বাস নিয়ে আমরা ওইদিকে যাচ্ছি। কতগুলো কথা আমি বলবো, আমি শিওর যে এখানে সবাই আছে, কিন্তু আমরা হয়তো সবাই আল্লাহ বিশ্বাস করেন, নামাজ পড়ে আসছেন সবাই, কিন্তু যেভাবে বিশ্বাস করি সেভাবে উচিত সেভাবে করি না। সেটা নিয়ে আমাদের প্রশ্ন আছে, কেন করি না? আমাদের নলেজে গ্যাপ আছে দেখে। নলেজে গ্যাপটা চলে গেলে আমরা করতাম,
আমরা ট্রাফিক পুলিশের চেয়ে কোটি 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 গুণ বেশি ভয় করতাম আল্লাহ। ট্রাফিক পুলিশ আল্লাহর কাছে কিছুই না। আমি তো বললাম যে আপনি খাই দিতে পারবেন চাকরি, এখানে হয়তো আসেন কেউ আমি চিনি না, উনি হয়তো একজন পুলিশের চাকরি খাই দিতে পারবেন, কিন্তু উনি ওর ভয় কিন্তু ওই সিগনালে বসে আছেন 5 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা কখনো বসে আছেন।